উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। নিজের বেলায় হলে স্লিপ অফ টাং, কথা বল না কেন? নিজের বেলায় হইলে কি স্লিপ অফ টাং, কিন্তু নিজের প্রতিপক্ষের বেলায় হইলে তৌহিদি জনতার নামে তাকে মারতে হবে, তাকে প্রহার করতে হবে, তাকে পিটাইয়া পানিতে ফেলাইতে হবে, পিছন দিক দিয়ে লাঠি দিয়ে তাকে সামনের দিকে ফেলে দিতে হবে। আপনারা দেখেন বাউলদেরকে যেভাবে পিটাইছে, একটা বাউলও কিন্তু ফিরে তাকায় নাই। দেখেন আপনারা ভিডিওগুলো, সে অন্যায় করেছে, অপরাধ করেছে, আইনের মাধ্যমে তাকে সাজা নিশ্চিত করো। কিন্তু তোমার দলের লোকেরা এত বড় বড় অন্যায় করলো, এটা নিয়ে তোমাদের কোনো প্রতিক্রিয়া নাই। এই দেশটা বাউলদেরও। ওমা উচিত কথা বললে কয় এটা অমুকের পক্ষের লোক। কার লোক? যেই করে এটা টেক লাগিয়ে দেয়, দেয় কি দেয় না? এই জন্য আমি অতীত থেকে কিছু তথ্য তাদের তুলে ধরলাম। ওই তৌহিদি জনতা তোমরা তখন কোথায় থাকো? আরো জোরে বলেন না, আরো জোরে। এটা কি কম অন্যায় যে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে? আল্লাহ কি তার গোলাম? কথা বলেন না, গোলাম। এত বড় অন্যায় করলো, এত বড় অপরাধ করলো, তৌহিদি জনতারা কোথায়? এখন স্মার্ট ভাষা, ইংলিশ ভাষায় বলবে স্লিপ অফ টাং, কারণ এটা নিজের লোক, তো এটাকে ধামাচাপা দিতে হবে। ভাউলরা কি নরম? ভাউলদের নেতা গেছে, আমরা বুঝিতে অন্যায় করছে, অপরাধ করছে, এইভাবে তাকে মারবা, তার প্রহার করা। তার দলের লোকেরা তার মুক্তি চাইতেই পারে, স্বাভাবিক, ঠিক কিনা বলেন? চাইতে পারে না? এই হত্যা করার পরে, খুন করার পরে জেলে গেলে কি উকিল তার পক্ষে কি ওকালতি করে না? কথা বলেন না, করে কে করে না? ভাউলদেরকে এভাবে নির্মম ভাবে পিটাচ্ছে, কোথাও দাঁড়াতে দিচ্ছে না, কোথাও কথা বলতে দিচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে বলছি, আসন্ন সামনে জাতীয় নির্বাচন। কে আসন্ন সামনে জাতীয় নির্বাচন? ওই সমস্ত লোকগুলো যারা বলে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় মামলা নিবে, আমাদের কন্ট্রোলিং এ চড়বে, তারা যদি ক্ষমতায় আসে, উপায় থাকবে? উপায় আমও যাবে, ইমানও যাবে, আমলও যাবে। অলরেডি দেশ বেচা শুরু হয়েছে। কথা বলেন না কেন? আপনারা জানেন না চট্টগ্রামে লাল দিয়া বন্দর কিন্তু 30 বছরের জন্য চুক্তি হয়ে গেছে। একটা বাংলাদেশের, একটা দেশের প্রাণ ফুসফুস হলো বন্দরগুলো। বন্দর বন্ধ হলে দেশ অচল হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? এখন আবার অনেকে বলে যারা এই হিসাব বোঝে না তারা মূর্খ। মানে কি বুঝেন? মানে যারা এটার বিরোধিতা করবে তারা নাকি মূর্খ। কথা কি আমার বুঝে আসছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, অতএব আমরা চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে।